গুড মর্নিং স্টুডেন্টস। আমাদের আজকের টপিক অ্যাকাউন্টিং ইনফরমেশন, অর্থাৎ হিসাব সংক্রান্ত তথ্য। প্রথমে আমরা দেখি তথ্য কাকে বলে। তোমরা যখন স্কুলে ভর্তি হয়েছ তখন একটা ফর্ম ফিল আপ করতে হয়েছে। ফর্মে তোমরা উল্লেখ করেছো তোমাদের নাম, বাবার নাম, বয়স, ঠিকানা, জাতি ইত্যাদি আরও অনেক কিছু তোমরা ফর্মে উল্লেখ করেছো। প্রত্যেকটা স্টুডেন্টই এই সমস্ত বিষয়াদি স্কুলকে জানিয়েছে। সুতরাং এক একটা স্টুডেন্টকে কেন্দ্র করে যে বিষয়গুলো স্কুলের কাছে থাকলো, এই যে নাম, ঠিকানা, বাবার নাম, জন্ম তারিখ ইত্যাদি ইত্যাদি, তাকে বলা হয় উপাত্ত বা ডেটাম। ডেটাম বা বাংলায় উপাত্ত। মনে করো প্রতি বছর 200 করে স্টুডেন্ট ভর্তি হয়, তাহলে একটি নির্দিষ্ট সময়ে কতগুলো ছাত্রের ব্যাপারে এই রকম ডেটা থাকবে না? সেই বছরে 200 ভর্তি হলো, এবার তার আগের যত বছর আছে তত বছরের ইন্টু 200, এত পরিমাণে, অর্থাৎ একটা বিরাট পরিমাণে উপাত্ত স্টুডেন্ট সম্পর্কে বিষয়াদি তথ্য সেগুলো স্কুলের কাছে জমা থাকে। তাহলে এই বিশাল যে তথ্য ভান্ডার, তাকে আমরা বলি ডেটা। ডেটা মানে কি? এখানে সব কিছু আছে। এই ডেটা থেকে কোনো একজন ব্যক্তি তার যা প্রয়োজন সেই প্রয়োজন মেটাতে পারবে না। প্রয়োজন মানে কি? মনে করো যে ডিআই অফিস থেকে জানতে চাওয়া হলো যে বর্তমান বছরে যে সমস্ত ছাত্ররা পড়াশোনার সঙ্গে যুক্ত তাদের মধ্যে কতজন এসসি, কতজন এসটি, কতজন ওবিসি, কতজন বিপিএল ক্যাটেগরির মধ্যে আছে, তাদের মধ্যে আবার কতজন ছেলে, কতজন মেয়ে, এইভাবে তথ্য চাইল। তাহলে এই যে ডিআই অফিস যেটা চাইলো সেটা কোথার থেকে পাওয়া যাবে? না, ওই ছাত্রদের কাছ থেকে, প্রত্যেকের আলাদা আলাদা কাছ থেকে ভর্তির সময় যে ইনফরমেশনগুলো, তথ্যগুলো ফর্মের সঙ্গে নেওয়া হয়েছে, সবগুলো মিলে যাকে বলছি তথ্য ভান্ডার তৈরি হয়েছে বা উপাত্ত তৈরি হয়েছে বা ডেটা তৈরি হয়েছে, সেই ডেটার থেকে বের করতে হবে। এবার সমস্ত ডেটা যদি সামনে তুলে ধরা হয় ডিআই অফিসে, তাহলে কি ডিআই অফিস এগুলো খুঁজে বের করতে পারবে বা এগুলো তাদের কি প্রয়োজনটা মিটবে? মিটবে না। সুতরাং স্কুলের তখন করতে হবে কি, যে তারা যে ডেটাগুলো রেখেছে সেই ডেটাগুলোর মধ্য থেকে বের করবে যে কাদের কাদের এই বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত, অর্থাৎ কারা এসসি, কারা এসটি, কারা ওবিসি ইত্যাদি, তাদেরকে খুঁজে বের করে দেবে। স্কুল যখন একটি কাগজে তৈরি করবে যে এই বছরে এতজন এসসি, এই বছরে এতজন এসটি, এই বছরে এতজন ওবিসি ইত্যাদি ইত্যাদি তৈরি করবে, তখন সেইটার ভিত্তিতে কিন্তু ডিআই অফিস তার প্রয়োজন মেটাতে পারবে। তাহলে এই যে দ্বিতীয় কাগজটা স্কুল তৈরি করলো, এটাকেই বলা হয় ইনফরমেশন বা বাংলায় বলা হচ্ছে তথ্য। কোথার থেকে তৈরি করা হলো? না, ডেটা থেকে। তাকে বাংলায় বলছি উপাত্ত। অর্থাৎ ডেটা মানে হচ্ছে একটা ভান্ডার, সমস্ত কিছু ওখানে আছে। সেইখান থেকে যে ব্যবহারকারী
তার প্রয়োজন মতো যখন তুমি তৈরি করে দিচ্ছ, তখন তার নাম হচ্ছে তথ্য। তাহলে ডেটা এবং তথ্য সম্পর্কে একটা ধারণা আমার মনে হয় তোমাদের হয়েছে। এবার আমরা অ্যাকাউন্টিং ইনফরমেশন বা হিসাব সংক্রান্ত তথ্য প্রসঙ্গে আসছি। হিসাব সংক্রান্ত তথ্যে কোথা থেকে তৈরি করা হবে না, হিসাব সংক্রান্ত অর্থাৎ হিসাব নিকাশ যেখানে হচ্ছে। হিসাব নিকাশ আমরা প্রথম ক্লাসে শিখেছি, হিসাব নিকাশ আবর্তিত হয় ট্রানজ্যাকশনকে ঘিরে। অর্থাৎ যখনই কোনো একটি লেনদেন সংঘটিত হচ্ছে, সেই লেনদেনটাকে আমরা কি করছি না, সবার প্রথমে জার্নাল নামক বইতে পরপর তারিখ অনুযায়ী ঘটার সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ করে রাখছি, এবং সেখানে কোনো শ্রেণীবিভাগ করা হচ্ছে না, সমস্ত ধরনের লেনদেনই তাতে লিপিবদ্ধ করা হচ্ছে পরপর। তাহলে এই যে পরপর লিপিবদ্ধ করা হচ্ছে সবার প্রথমে, সেই জায়গা থেকেই কিন্তু আমাদের বাকি জিনিসের উৎস, বাকি যে আমরা তথ্য চাইব তার উৎস কিন্তু ওইটা। সুতরাং এটাই হচ্ছে হিসাব নিকাশের ডেটা। আমরা জার্নালের বইতে যেগুলো লিখি সেগুলো হচ্ছে অ্যাকাউন্টিং ডেটা। এবার সেই অ্যাকাউন্টিং ডেটা থেকে পরবর্তীকালে আমরা কি করি, সেগুলোকে শ্রেণীবদ্ধ করি, সাজিয়ে লিখি কোথায়, খতিয়ানে। তারপর সেগুলোকে ব্যালেন্সিং করি, সংক্ষিপ্তসার করি, সেগুলোকে ট্রায়াল ব্যালেন্সে তুলি। ট্রায়াল ব্যালেন্স থেকে তার উপর ভিত্তি করে তৈরি করা হয় প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, তৈরি করা হয় ব্যালেন্স শিট, অর্থাৎ লাভ ক্ষতির হিসাব তৈরি করা হয় এবং আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা হয়। পরবর্তী সময়ে সেগুলোকে আমাদের আরো প্রয়োজনের তাগিদে ওই যে বিবরণী তৈরি করলাম তাদেরকে আবার বিশ্লেষণ করে আবার আরো নতুন কিছু বিবরণী তৈরি করা হয়। সুতরাং এই যে আমাদের প্রয়োজন অনুযায়ী পরবর্তীকালে বিশ্লেষণ করে যেগুলো তৈরি করছি সেগুলোই হচ্ছে ইনফরমেশন। সুতরাং অ্যাকাউন্টিং ইনফরমেশনের মধ্যে তোমার লেজার যেমন বলা যাবে, তেমনি ফাইনাল অ্যাকাউন্টস, আর্থিক ফলাফল নির্ধারণ করা, সেটাকেও বলা যাবে। বা আর্থিক ফলাফলকে আবার বিশ্লেষণ করে আমরা যে তথ্যাদি তৈরি করছি, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ফান্ড ফ্লো স্টেটমেন্ট, রেশিও ইত্যাদি, সেগুলো কিন্তু অ্যাকাউন্টিং ইনফরমেশনের মধ্যেই পড়বে। সুতরাং অ্যাকাউন্টিং ইনফরমেশন মানে কি বুঝলাম আমরা? আমরা যে লেনদেনগুলোকে সংরক্ষণ করছি, লিপিবদ্ধ করছি, সেইগুলো থেকে আমাদের প্রয়োজন অনুযায়ী যে বিভিন্ন বিষয় তৈরি করা হচ্ছে সেগুলোই হচ্ছে এক একটি অ্যাকাউন্টিং ইনফরমেশন। অ্যাকাউন্টিং ইনফরমেশন আমাদের কাছে নিশ্চয়ই পরিষ্কার হয়েছে। আমরা এবার অ্যাকাউন্টিং ইনফরমেশনের কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলোচনা করব, অর্থাৎ হিসাব নিকাশ তথ্যের গুণগত বৈশিষ্ট্য কি সেই আলোচনায় আসব। হিসাব নিকাশ তথ্যের প্রধান প্রধান বা মূল গুণগত বৈশিষ্ট্যগুলোকে আমরা নিচে পয়েন্ট আকারে পরিবেশন করছি। প্রথমত, হিসাব নিকাশ তথ্য বিশ্বাসযোগ্য ও নির্ভরশীল হতে হবে। প্রথমত, হিসাব সংক্রান্ত তথ্য নির্ভুল ও নির্ভরযোগ্য হতে হবে। কেন? কারণ তথ্য যদি নির্ভুল না হয়, তার উপর যদি নির্ভর না করা যায়, তাহলে তার উপর গৃহীত সিদ্ধান্ত সেটাও কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা এবং তাতে করে প্রতিষ্ঠানের বিরাট ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। দ্বিতীয়ত, হিসাব সংক্রান্ত তথ্যের প্রাসঙ্গিকতা থাকা দরকার, অর্থাৎ ব্যবহারকারী যে প্রয়োজনের জন্য তথ্য চেয়েছেন
হিসাব সংক্রান্ত তথ্যের যেন সেই প্রয়োজন মেটাতে সক্ষম হয়। হিসাব সংক্রান্ত তথ্য যেন সেই প্রয়োজন মেটাতে সক্ষম হয়, অন্যথায় এটা কোনো তার কাজেই আসবে না। তৃতীয়ত, হিসাব সংক্রান্ত তথ্য যথাসম্ভব সহজ এবং সরলভাবে প্রস্তুত করা প্রয়োজন, কেননা তাতে ব্যবহারকারীদের কাছে সহজে বোধগম্য হবে এবং তারা তথ্যের বিষয়টি তাদের কাছে পরিষ্কার হবে, অন্যথায় তথ্য কিন্তু তাদের কোনো কাজে আসবে না। চতুর্থত, হিসাব সংক্রান্ত তথ্য অর্থবহ হবে, অর্থাৎ মিনিংফুল হবে। হিসাব সংক্রান্ত তথ্য সুসংবদ্ধ, সুন্দরভাবে বিন্যস্ত, সুগঠিত এবং তার মধ্যে নিশ্চিতভাবে অর্থের ব্যঞ্জনা থাকতে হবে, তবেই সেটা ব্যবহারকারীর প্রয়োজন মেটাতে পারবে। পঞ্চমত, হিসাব সংক্রান্ত তথ্যর ব্যক্তিশীলতা কেমন হবে সেটা তথ্য ব্যবহারকারীদের প্রয়োজনের উপর নির্ভর করবে। তথ্য ব্যবহারকারী তার কতটা ব্যক্তি প্রয়োজন তার উপর নির্ভর করবে হিসাব সংক্রান্ত তথ্যের ব্যক্তি কতটা হবে। ষষ্ঠত, হিসাব সংক্রান্ত তথ্য এমনভাবে তৈরি করতে হবে যাতে একাধিক আর্থিক বছরের অনুরূপ তথ্যের সঙ্গে তার তুলনা করা যায়। তাহলে এই হলো হিসাব নিকাশ তথ্য বা হিসাব সংক্রান্ত তথ্যের গুণগত বৈশিষ্ট্য। এবার আমরা আসব হিসাব নিকাশ তথ্যের ব্যবহারকারী প্রসঙ্গে। ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, তারা হিসাব সংক্রান্ত তথ্যকে ব্যবহার করে। হিসাব সংক্রান্ত তথ্যের ব্যবহারকারীকে আমরা দুটি ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী আর একটা বাহ্যিক ব্যবহারকারী, ইন্টারনাল ইউজার্স অ্যান্ড এক্সটার্নাল ইউজার্স। ইন্টারনাল ইউজার্স কারা না, যারা সরাসরিভাবে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। অভ্যন্তরীণ ব্যবহারকারীর মধ্যে রয়েছে মালিক বা শেয়ার হোল্ডার, পরিচালক মণ্ডলী বা ব্যবস্থাপকগণ। আর বাহ্যিক ব্যবহারকারীদের মধ্যে রয়েছে বিনিয়োগকারী ও ঋণদাতা, পাওনাদার, কর্মচারী, খরিদ্দার ও ভোগকারী, সরকার, স্থানীয় জনসাধারণ, গবেষক, ব্যাংক, বীমা প্রতিষ্ঠান ইত্যাদি। এদের মধ্যে কর্মচারীকে অবশ্য অনেকে ইন্টারনাল ইউজার্স বলে থাকেন, কিন্তু কর্মচারীরা সরাসরি প্রতিষ্ঠানের পরিচালন ব্যবস্থায় অংশ নিতে পারে না। সেই কারণে এদের ঠিক ইন্টারনাল ইউজার্স না বলাটাই ভালো। কেউ কেউ বলে থাকেন, তোমরা কেউ বলে থাকলে তাতে ভুল হবে না। এবার আমরা একটু এদের ব্যাখ্যায় আসি। মালিক বা শেয়ার হোল্ডার, যিনি কারবারের মালিক, তিনি কারবারের ঝুঁকি বহন করেন, তিনি কারবারের প্রয়োজনীয় মূলধন সরবরাহ করেন এবং তিনি প্রত্যাশা করেন কারবারও তাকে তার মূলধনের প্রতিদান স্বরূপ, ঝুঁকির প্রতিদান স্বরূপ উপযুক্ত পরিমাণে মুনাফা দেবে। সুতরাং সেই কারণে তিনি কারবার সংক্রান্ত বিভিন্ন তথ্য পাবার অধিকারী। তিনি কারবারের কাছে জানতে চান যে তার মূলধন কারবার কতটা সঠিকভাবে ব্যবহার করেছে, কারবারে কি পরিমাণ লাভ লোকসান হয়েছে, কারবারের বর্তমান আর্থিক অবস্থা কেমন ইত্যাদি ইত্যাদি বিষয়ে তার জানার আগ্রহ। 2 নম্বর, পরিচালক মণ্ডলী বা ব্যবস্থাপক, যারা কারবার পরিচালনায় রয়েছেন,
যাদের আমরা ব্যবস্থাপক বলি, তারা কারবার পরিচালনার জন্য নানা রকম সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। অনেক সময় কারবারি কার্যকলাপের উপর তারা নিয়ন্ত্রণ আরোপ করেন, যাতে কিনা কারবার সুষ্ঠুভাবে তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে। সেই কাজের জন্য তাদের নানা রকম তথ্যের প্রয়োজন হয়। তো তাদের সিদ্ধান্ত গ্রহণের উপযোগী বিভিন্ন রকম তথ্য তারা সংগ্রহ করে। বাহ্যিক ব্যবহারকারীদের মধ্যে যারা বিনিয়োগকারী বা ঋণদাতা, তারা মূলত জানতে চান তারা যে ঋণ সরবরাহ করছেন সেই ঋণ পরিশোধ করার মতো ক্ষমতা কারবারের রয়েছে কিনা, বা নতুন যারা ঋণ দিতে উৎসাহী তারা জানতে চাইবেন যে তাদের ঋণ দিলে সেই ঋণ পরিশোধ হবে কিনা, তারা নিশ্চিতভাবে ঋণ দিতে পারে কিনা, সেটা জানার জন্য আগ্রহী। অন্যদিকে যারা পাওনাদার বা সাপ্লায়ার এবং ক্রেডিটর্স, তারাও জানতে আগ্রহী তারা যে বাকিতে পণ্য সরবরাহ করেছে তাদের অর্থ যথাযথভাবে তারা পাবে কিনা, পাওয়ার সম্ভাবনা আছে কিনা, এই প্রতিষ্ঠানকে বাকিতে পণ্য দেয়া যায় কিনা, এই সমস্ত ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবে। কর্মচারী যারা, তারা কাজ করবে, মাইনে পাবে, তাদের ইন্টারেস্ট তাদের মাইনের সঙ্গে, চাকুরির নিরাপত্তার সঙ্গে, বোনাসের সঙ্গে এবং পেনশনের সঙ্গে ইত্যাদি বিষয়ে। তো কারবার যদি ভালোভাবে চলে, কারবারের যদি মুনাফা পর্যাপ্ত হয়, তাহলে তারা কারবারের কাছে আরো কিছু দাবি দাওয়া রাখতে পারে। যদি কারবার সেই রকম আশানুরূপ ফল না করতে পারে, সেক্ষেত্রে তারা দাবি করতে পারে না যে আমাদের আরো এত বোনাস বাড়িয়ে দিতে হবে ইত্যাদি ইত্যাদি। সুতরাং তাদের প্রয়োজনে, তাদের চাকরির নিরাপত্তার খাতিরে তারা জানতে আগ্রহী বিভিন্ন তথ্য তারা প্রতিষ্ঠানের কাছ থেকে জানতে চায়। যারা খরিদ্দার বা ভোগকারী, তারা জানতে চায় যে প্রতিষ্ঠান ন্যায্য মূল্যে তাদের কাছে পণ্য বন্টন করছে কিনা, নাকি তাদেরকে শোষণ করছে, সেটা তারা জানতে চায়। দেশের সরকার কারবারের কাছে জানতে চায় যে কারবার প্রয়োজনীয় ট্যাক্স, শুল্ক, কর ঠিক ভাবে সরকারকে প্রদান করছে কিনা। তার জন্য সরকার তার কাছ থেকে, প্রতিষ্ঠানের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য চায় যে কি পরিমাণ তোমার উৎপাদন হয়েছে, কি পরিমাণ বিক্রি হয়েছে, কি পরিমাণ লাভ হয়েছে ইত্যাদি। শুধু তাই নয়, সরকার আর্থিক পরিকল্পনা করে। এক একটা কারবারি প্রতিষ্ঠান তার এক একটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। সুতরাং প্রত্যেকটা কারবারি প্রতিষ্ঠানের আর্থিক তথ্য সরকারের দরকার, যাতে আর্থিক নীতি রূপায়ণ করতে পারে। স্থানীয় জনসাধারণ, তারা জানতে আগ্রহী যে কারবারটা স্থানীয় সম্পদ ব্যবহার করে কারবার করছে, তাহলে সেই স্থানীয় সম্পদ ব্যবহার করে কারবার করছে, কিন্তু সেই স্থানে, সেই লোকালিটিতে সে কি সামাজিক দায়িত্ব পালন করছে, লোকালিটির উন্নয়নে, এলাকাবাসীর স্বাস্থ্য শিক্ষার ব্যাপারে তাদের কি ভূমিকা ইত্যাদি ব্যাপারে তারা জানতে আগ্রহী। যারা গবেষক, রিসার্চার, তারা কারবার সংক্রান্ত বিভিন্ন তথ্য তারা সংগ্রহ করে, সেগুলোকে বিশ্লেষণ করে, মূল্যায়ন করে, নানা রকম বিষয় সম্পর্কে তারা আলোকপাত করে থাকেন। বীমা প্রতিষ্ঠান, যাদের কাছে কারবার বিভিন্ন বিষয়ে বীমা করেছে, তার যে স্টোর হাউস, ওয়্যার হাউস আছে, সেই ওয়্যার হাউসের জন্য প্রতিষ্ঠান বীমা করে রেখেছে। সেই বীমা অর্থাৎ প্রতিষ্ঠানের যদি কোনো ক্ষতি হয়ে থাকে, বীমা কোম্পানি তার ক্ষতিপূরণ করবে। তাহলে ক্ষতিপূরণ করতে হলে বীমা কোম্পানির কাছে সঠিক তথ্য থাকা দরকার যে প্রতিষ্ঠান কোনো তথ্য লুকিয়ে রেখেছে কিনা। সুতরাং এরা হচ্ছে কোম্পানির বাহ্যিক ব্যবহারকারী। এদের প্রত্যেকের ব্যবহারের উপর, প্রয়োজনের উপর নির্ভর করে বিভিন্ন রকম
তথ্য প্রস্তুত করে থাকে, অ্যাকাউন্টিং ইনফরমেশন তৈরি করে থাকে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। যদি তোমরা বুঝতে না পারো, তোমরা একটু কমেন্ট করে জানাবে কোথায় তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, আমি তোমাদের আবার বুঝিয়ে দেব। তা আজকের পাঠ আমরা এখানে শেষ করব। আমরা পরের দিন আরেকটি ভীষণ গুরুত্বপূর্ণ অংশ শুরু করব, সেটা হচ্ছে বেসিস অফ অ্যাকাউন্টিং। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা ভালো করে বুঝে নেব আমরা পরের ক্লাসে। তোমরা চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো, চ্যানেলকে লাইক করবে, চ্যানেল শেয়ার করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও।